ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। বের হ আমার অফিস থেকে। তোরা আমার কোম্পানি থাকলে আমার কোম্পানির মার্কেটিং জ্বলে যাবে। মার্কেটিং? এটা আবার কি? ওই যে বালের কাজ। চল পালা এখান থেকে। যাবই না। লে থাকারো। আবে জুতোটা তো দিয়ে যা। দেব না। আরে এক জুতো দিয়ে কি করবি? কামড়িয়ে খাবো, তবু তোকে দিব না। বালের কাজ মারা, করবো না ওর কাজ। একদিন টাকা ইনকাম করে ওরে অফিস কিনে নেবো। কপাল বলা আমাদের বের করে দিল, নয়তো কদিন পর আমরাই বেরিয়ে যেতাম। আবার বলছে ইংরেজি না জানলে অফিসে রাখবে না। এডুকেশন ইজ মাস্টারবেশন। আই এম গাঞ্জাখুর। আই ইট ভাত 3 বেলা। এগুলো কি ইংরেজি না? বেশ, একটা বিড়ি দিয়ে খাই। বিড়ি নাই। কিনে আন। টাকা নাই। কেন নাই? ভাল করে টাকা থাকবে, মাস শেষ হলে তো মাইনা পাইতাম, আর তার আগে তো অফিস থেকে বের করে দিল। সত্যি টাকা নাই? না। সত্যি নাই? আর না হবে মারা। বেশ, তাহলে আমারটাই খা। আরে আরে কি বের করছিস ওখান থেকে? আরে বিড়ি। আবে ওখানে আবার কে বিড়ি রাখে? আবে প্যান্টের পকেট ছিঁড়ে গিয়েছে, তাই পাতি পকেটে রেখেছি। না যদি কত বড় ছোট লোক, নিজের কাছে বিড়ি থাকতে আমাকে ফুট মারা দান্দা। হ্যাঁ আবে তুই যদি খাওয়া দিস তাহলে আমারটা পরে খেতাম আর কি। বাহ, দিন দিন আমাকে ভালোই বোকাচোদা বানাচ্ছিস। রিমারা সাইকেলটা কি দেখতে পুরো গাড় ফাটা, সামনে পুরো দেখতে সিংহের মতন, আর পিছনটা একদম শুয়োরের মতন। আজকে গরিবের ছেলে বলে এরকম একটা সাইকেল কেনার স্বপ্নই রয়ে গেল। স্বপ্ন কেন, এই তো ছুঁয়ে দেখছি। দাঁড়া, সাইকেলটা একটু ভালো করে দেখেলে। যদি আমার কাছে টাকা থাকতো এরকম একটা সাইকেল কিনে নিতাম। ভাবছে সাইকেলটা বেচে দেবো, বুঝলি, আর ভাল লাগছে না। এটা বেচে একটা ল্যাম্বরগিনি নেবো। হ্যাঁ, আমারও ঘর যেতে হবে, আমার ঘর যে একটা বিমানের ব্যাটারি চেঞ্জ করতে হবে। সাইকেলটা তো বেচেই দেবো, কিন্তু কোনো খদ্দের পাচ্ছি না যে। আর তাহলে আমাকে দুদিনের জন্য তো আমি চালাবো। দুদিন কেন, একেবারে কিনেইলে আমি তো বেচেই দিব। দাদা, সাইকেলটা বেচবো নাকি? ভাবছিলাম, কিন্তু তোমরা তো নিতেই পারবে না। কেন? আমার কাছে অনেক টাকা আছে। ফালতু কথা বলছে, ওকে দেখেই তো খয়রাতি মনে হচ্ছে। ফালতু না, সাইকেলটা কত দাম বলো, এক্ষুনি কিনে নেবো। বেশ, তোমার কাছে কত টাকা আছে? না মানে 15 টাকার মতো আছে। চুদা, পকেটে 15 টাকা নেই, আবার 15,000 টাকার ভাব লিচ্ছে। বেশ থাক, তাহলে লিবো না। কেন? কিছু তো কম করো, তাহলে তো লিবো। বেশ, তুমি 14,999 টাকা দিও। কিছু তো কম করলাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। বেশ তোর বন্ধুর কাছে লে। আমার কাছেও নাই। পালের বন্ধু। আমার কাছে 1000 খানি টাকার মতো আছে। বেশ বেশ, ওতেই হবে। আরে এত কম দামে সাইকেল দিছে, কোনো সমস্যা নেই তো? আবে তুই এত কথা বলিস না, তুই চুপ থাক, তোকে রাতে মদ খাওয়াবো নি। দাদা, টাকা তো আছে কিন্তু হাতে নেই। তাহলে পকেটে দেখো। না মানে ফোন পেতে আছে। বেশ, তাহলে ফোন পেতেই দাও। টাকা তো দিলাম, কিন্তু সাইকেল তো লক করা, চাবিটা এবার দাও। চাবি? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। এই লাও তোমার চাবি। বেশ, তোমরা দুজন সাইকেল চালিয়ে নিয়ে যাও। এখন আমাদের ঘর যেতে হবে, বিমানের ব্যাটারি চেঞ্জ করতে হবে।
কি হচ্ছে এখানে? সাইকেল আনলক করছি। কার সাইকেল? আমার। কোথায় কিনলি? এখান থেকে কিনলাম। বোকা চোদা, এটা আমার সাইকেল। মাত্রই আমি কিনলাম। চাবি কই? এই যে চাবি। বোকা চোদা, ওইটা না, এই যে এটা চাবি। হ্যাঁ বোকা চোদা, সর এখান থেকে। কিরে, হলো তো তোর স্বপ্ন পূরণ? মানুষের পুত মারা স্টাইলটা বুঝতে পারলাম না। বেশ বেশ, চল এখান থেকে। আবে কি করছিস বে? দেখ, যদি হাতে টাকা থাকতো তাহলে এটা হতো টাকার হাওয়া। এখন টাকা ফোনে আছে, এজন্য এটাও টাকার হাওয়া। ঢ্যামনা চিদি। বেশ চল, আমার খিদে পেয়েছে। লোক দুটোকে তো ভালোই বোকা চোদা বানিয়ে টাকা নিলাম। চল এখন কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। চল। ওখানে অনেক ভিড়, ওখানে যাওয়া যাবে না। চল তো দেখি কি করা যায়। আর কি ব্যাপার দাদা, এখানে এত ভিড় কেন? ওষুধ লিব। তুমি হোটেলে কি করে ওষুধ নিবে? ভেড়া চুদা, যখন জানোই হোটেলে ওষুধ নেই তাহলে তো খাবারই খাবো। হোটেল আলা মুততে গেছে, খাবারের জন্য অপেক্ষা করছি। ও, খাবার খাবে? আগে বলো তো। কি বে, বিরিয়ানি হলো বে? বিরিয়ানি? জিজ্ঞেস করতো কত হাড়ি হলো। কত হাড়ি? এ কত হাড়ি হলো বে? 10 হাড়ি নাকি? বেশ বেশ, ঠিক আছে না মা, আমি এখানে দেখি কোনো খদ্দার পাই কিনা। রাস্তা ক্লিয়ার করে রাখিস। দুটো করে লেগ পিস দিতে বল। দুটো করে লেগ পিস দেশ, আমরা বেশি খাই। লোকে কম খাবে কেন? কত বড় মন! কত বড় মন নয়, কত বড় হাড়ি। বেশ, তোমরা বিরিয়ানি খাবে তো তাড়াতাড়ি বলো, নয়তো শেষ হয়ে যাবে। না, আমরা বিরিয়ানি খাবো না, 50 টাকা প্লেট ভাত খাবো। 50 টাকায় শুধু ভাত? আর আমরা 50 টাকায় 1 প্লেট বিরিয়ানি সাথে দুটো লেগ পিস দিব। এবং যদি তোমরা চাও তাহলে 1000 টাকায় 1 হাড়ি বিরিয়ানি দিয়ে দিব। 50 টাকায় বিরিয়ানি দিচ্ছে, এর আগে তো কখনো খাইনি। খাবি কেমনে? কেউ তো 50 টাকা দেয়নি। নিশ্চয় মনে হয় ভেজাল আছে। তুই তো আজব খাবার চোদা। ওরা আমাদের ভালো বুঝে দিচ্ছে আর তুই ওদেরকে সন্দেহ করছিস। চল কয়েক হাড়ি লেই। বেশ দাদা, আমাদের 3 জনকে 3 হাড়ি বিরিয়ানি দাও। দাঁড়াও, লিখে রাখি, নয়তো ভুলে যাব। বেশ, তোমরা কালকে ঠিকানা চলে এসো। মানুষকে বোকা বানানো কত সহজ। এই মারা কি ঠিকানা দিল? এখানে তো কিছুই নাই। দাদা, এখানে বিরিয়ানি দোকানটা কোথায়? এখানে কেন? গোটা 100 মিটার ভিতরে বিরিয়ানি দোকান তো পরের কথা, একটা বিড়ির দোকানও নাই। এই জন্য আমি সিগারেট খাচ্ছি। তাহলে কি ওরা আমাদেরকে বোকাচোদা বানালো? তোদেরকে দেখেই তো বোকাচোদা মনে হচ্ছে। এই চল চল চল, 50 টাকা প্লেট ভাতই খেয়ে আসি, আমাদের কপালে আর বিরিয়ানি নেই। বুঝলি, দিন দিন মানুষ বোকা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই, এখন মানুষকে বোকাচোদা বানানো খুবই সহজ। দুদিন তো ভালোই রোজগার করলাম। এক কাজ কর, টাকাগুলো সমানভাবে ভাগ কর। আবে তুই ছোট লোক নাকি বেমারা? এ টাকা ভাগ করবো কেন? টাকাগুলো দিয়ে মদ খাবো, পার্টি করবো এবং একটা রাশিয়ান পটাবো। পাচুদা, পকেটে 5 টাকা নেই আবার রাশিয়ান পটাবে। যে না বড় মন তার চেয়ে বড় ধন। আবে ছোট লোকের মতো কথা বলিস না। এই মারা, তখন থেকে দেখছি বারবার ছোট লোক বলেই যাচ্ছিস। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে নাকি? কেন? আবে আমার দাদুর এত পরিমাণ টাকার এত পরিমাণ ধন ছিল যে। তত ধন মানে? আরে বোকাচোদা মন।
আমার দাদু এত বড় লোক ছিল যে কুরবানির সময় কতগুলা গরু কুরবানি দিত এটাকে হিসাব করে শেষ করতে পারতো না। এই বিরাট ব্যাপার তো। আচ্ছা, হিসাব করে শেষ করতে পারতো না কেন? আপনি হিসাব করবে কি করে? দাদু কুরবানি দিত না। আমার দাদুর কথা আর কি বলবো, এই বুকাচোদা 21 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। মরে গেছে নাকি? কখনো তো বললি না। আবে মরে নাই, দাদুর কাছে দুনিয়া ভালো লাগে না তাই মঙ্গল গ্রহে চলে গিয়েছে। এ বুকাসদা তো আমার থেকে বড় চাপাবাজ। দাঁড়া দেখছি। শোন, আমার দাদু এমনই খেলোয়াড় ছিল, প্রতি ম্যাচে 30-35টা করে গোল দিত, কিন্তু যাদের সাথে পারতো না। এই বিশেষ মুহূর্তে দুর্বল।